Good morning. Uh, গুড মর্নিং। আজকে বুধবার আর এখন বাজে 9:15। তো বিছানা গোছাবো, তার আগে ব্রাশ করে নিই, তারপরে এসে বিছানা গোছাবো, জামা কাপড় গোছাবো, ব্যালকানি ধোবো, সরি আওয়াজ, তারপর গাছেদের জল দেবো, ব্রেকফাস্ট বানাবো। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। জল এত গরম হয়ে যাচ্ছে না, মানে চিন্তা করার মতন নয়। মানে 12টার পরে স্নান করা যাচ্ছে না, জল এত গরম হয়ে যাচ্ছে। আর সেই পুরো মানে রাত 9টা অবধি জল ওরকম গরমই থাকছে। পুরো মনে হবে ওই জলের চা পাতা দিলে চা হয়ে যাবে, এত গরম। তো আজকে আমি যেটা করবো, তাড়াতাড়ি স্নান করে নেবো ভাবছি, ব্রেকফাস্ট করেই স্নানটা করে নেবো, ব্রাশ করে নিই। তাও এখন তো একটু কম গাড়ি ঘোড়া যাচ্ছে, এর আগে বাবারি এত সকালে এত গাড়ি যেত, এখন গরমের জন্য একটু কমে গেছে, মানে এখনো যাচ্ছে, এই আওয়াজ 10% কমে গেছে আর কি, গরমে লোকে বেরোচ্ছে না। এই সকালের দিকটা বেশিরভাগ গাড়ি যাচ্ছে এখন, দুপুরের দিকে তো আরোই শোনা যায় না, মানে তখন 50% অফ হয়ে যায় গাড়ি, একদম সেই 6টা 7টা পর্যন্ত অফ থাকে, তারপরে আবার যারা অফিস থেকে ফেরে তারা আসে, এরকম হয়। আমার ঠোঁটটা এত বড় যে এত মানে এতটা করে লাগে লিপ বাম বা লিপস্টিক, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মানে বিলিভটা কিনেছিলাম 6 মাসও হয়নি, শেষ হয়ে গেছে। প্রত্যেকদিন ব্যবহার হয়, দুবার করে, একবার সকালে, 3বার করে অ্যাকচুয়ালি, একবার সকালে, একবার স্নান করে এসে, আর একবার হচ্ছে তোমার রাতে। তো রাতে আমি একই স্টেপ থাকে, আমি বিশেষ কিছু ব্যবহার করি না, শুধুমাত্র বাইরে গেলে সানস্ক্রিন ইউজ করি। আদারওয়াইজ এখন গরম বলে পতঞ্জলির এটা,
আর শীতকাল হলে হচ্ছে সেটাফিল, যে কোনো ময়শ্চারাইজার আর কি। আর তার সাথে হচ্ছে লিপ বামটা। তো লিপ বাম আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ এত বড় ঠোঁটটা, মানে একবারে মানে ওটা হয় না, মানে দুবার তিনবার করে ওকে অ্যাপ্লাই করতে হয়। তো এই হচ্ছে বিষয়। এদিকে মেনটেন করা অনেক ঝামেলার, বাবারে। আসলে আমার ঠোঁট প্রচণ্ড ড্রাই, প্রচণ্ড মানে ক্র্যাক হয়ে যায় আর কি, যাকে বলে। এখানে গরম, কিন্তু শীতকালে যেমন আমাদের ঠোঁট ফাটে, আমার ওরকম ঠোঁট ফেটে যাচ্ছে। মানে কি বলবো ব্যাপার, এটা এটা আমাকে ও বললো যে এখানে নাকি ওয়েদারটা এরকম, সরি, এখানে ওয়েদারটার জন্য এটা হচ্ছে, ঠোঁট ফাটবে নাকি এখন গরমকালে, নাকি এখানে ঠোঁট ফাটে, আলাদাই ম্যাজিক। আজকে আমরা বিকেলে একটু বেরোবো ভাবছিলাম, ভাবছিলাম দুটো নাইটি কিনবো, যদি নাইটি পাওয়া যায়। এখানে যে হাট বসে, ওখানে আমরা আগের দিন গেছিলাম নাইটি খুঁজতে, কিন্তু আমার সাইজের আমি নাইটি পাইনি, সরি। সব বেচে দাও কাবারি বালে। প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন বলে এসি বিক্রি করে দাও, স্কুটি বিক্রি করে দাও, যা আছে সব বিক্রি করে দাও। রাখবেটা কি, সব বিক্রি করে দেবে তো। আমাদের বাড়িতে যে দিদিটা আসে তোমার মুছতে, ও একদিন বলছে কি, প্রত্যেক দিন মানুষ কত বিক্রি করতে পারে, একদিন বিক্রি করে, দুদিন বিক্রি করে, প্রত্যেক দিন আসে এই লোকটা, মাসে একবার আসছো ঠিক আছে, প্রত্যেক দিন কি বিক্রি করে ভাই। তো চল, আমি রেডি হয়ে গেছি, বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা গোছানো হয়ে গেছে। এবার আমি খাবো দুটো খেজুর। খোলে কোন দিক থেকে? ব্যালকনি ধোয়া হয়ে গেছে, আর গাছেদেরও জল দিয়ে দিলাম। আমাদের ব্রেকফাস্ট মুড়ি, ডাল, কালো মসুর ডাল, ধনে পাতা কুচি, শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল। আজকে হচ্ছে 10:20 আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যেটা করব, জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি মেলে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তুলে নেব, কারণ বেলার দিকে না প্রচণ্ড রোদ চলে আসে। তো নিয়ে আসি এগুলো ওয়াশিং মেশিন থেকে। এই দিকের বারান্দায় এখানে একটা ঘর আছে, এই যে এই একটা ঘর, এটা দাদার ঘর, আমাদের নয়, মানে আমাদেরই, বাট দাদা থাকে আর কি। এটা ওর ব্যালকনি, এখানে ওর একটা অ্যাটাচ বাথরুম আছে। আমি যখন হোম ট্যুর দিয়েছিলাম তখন ওখানে দেখিয়েছিলাম যদিও। এই যে এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে, এই যে শাওয়ার সব আছে। ভালোই বড় ঘরটা, একেবারে ছোট নয়। এই যে আর এদিকে একটা এরকম ব্যালকনিও আছে, যেখানে আমাদের ওয়াশিং মেশিন থাকে।
আজকে হচ্ছে 11:15 আর দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে এই যে। আর আমি স্নান করে নিলাম, এবার রান্নায় লাগবো। আজকে করব ভাত আর চিংড়ি একটু নেওয়া হয়েছে ফ্রেশ টু হোম থেকে, অর্ডার করা হয়েছিল কালকে, তো আজকে দিয়ে গেছে এসে। তো চিংড়ি ভাপা করব একটু, অনেক দিন থেকে ইচ্ছা করছে চিংড়ি ভাপা খেতে। ছোটো ছোটো আমাদের ওদিকে যেমন ছোটো চিংড়ি পাওয়া যায় না, ওটার ভাপা হেভি লাগে, কিন্তু এখানে তো ছোটো চিংড়ি পাওয়া যায় না। তো যেখানে আর কি ফ্রেশ টু হোমে অর্ডার করা হয়, ওখানে একটু বড় সাইজেরই পাওয়া যায়। তো ওটাইও অর্ডার করে দিয়েছে, তো ওটা দিয়েই করব আজকে। আর তার সাথে করব হচ্ছে ডিমের ঝোল, একদম হালকা করে। তো রান্না বসিয়ে দিই, গরমে আর টেকা যাচ্ছে না। ও আসুক, তারপর ভাবছি আমাদের এখানে যে এই এসিটা আছে ওটা একটু চালিয়ে দেবো, তাহলে একটু আমারও আরাম লাগবে, ওরও একটু কষ্ট কম হবে। সমস্যাটা কি হয়, এখানে গ্যাস জ্বলে তো, মানে খাবারের যে মানে ধোয়া নয়, যে মানে মশলা টশলা ফোড়ন দিলে যেটা হয় না একটা, কি বলে ওটাকে, একটা কি ওড়ে টাইপের ঝাঁজ, ঠিক আছে? তো ওটা না এসি খুব ক্যাচ করে, মানে যেহেতু এখানেই রয়েছে, তো ওটা না এসির জন্য ভালো নয়। তো সে কারণে আমি চালাই না খুব একটা এই ঘরে এসি। তো দেখিও আসুক, যদি বলে হ্যাঁ তাহলে চালিয়ে দেবো, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো চলো। 12:30 আমি পুরো ঘেমে স্নান করে গেছি, বোঝা যাচ্ছে না, পুরো এই দেখো পুরো ঘেমে গেছি। তো চিংড়ি ভাপা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে, মানে বাড়িতে ফোন করে জিজ্ঞেস করছি কি করে কি করব, কারণ আমার কাছে ছোটো টিফিন বক্স ছিল না, স্ট্যান্ড নেই, কি করে কি করবো বুঝতে পারছি না। প্রথমবার করছি চিংড়ি ভাপা, এর আগে কখনো করিনি, এক্সপিরিয়েন্স নেই। তো যাই হোক, অনেকক্ষণ পরে ফাইনালি চিংড়ি ভাপাটা বসেছে কড়াইতে। আমি একবার দেখাই তোমাদেরকে। চিংড়ি ভাপা এর ভেতরে টিফিন বক্সে করে বসিয়ে দিয়েছি, ভেতরে একটু জল দিয়েছি। আর আমাকে দিদা যেটা বললো যে একটু বাদে একটু চেক করে দেখতে, এটা খুলে 15-20 মিনিট পর, যে জল লাগবে কিনা, যদি জল লাগে তো আর একটু জল দিয়ে দিতে এর ভেতরে। এই যে টিফিন বক্সের ভেতরে নয়, টিফিন বক্সটা আটকানো আছে, বাইরে যে জলটা দিতে হয় যেটাতে ভাপ ভাপ নিয়ে আর কি হয়, তো সেখানে একটু জল দিতে বলেছে, একটু পরে আমি চেক করব। আর এখানে হচ্ছে আলু ভাজা, হ্যাঁ এটা আলু, ডিমের আলু, এটা ভাজা হচ্ছে। আর এখানে মশলা রেডি হয়ে গেছে ডিমের, সিম্পল, তোমার হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর ঘরের যে আমি মশলা বানাই তোমরা তো জানোই। যারা জানো না আমি বলবো তাদেরকে একটু আগের ভিডিওগুলো দেখে নিতে, নতুন কিছুই নয়, জাস্ট ঘরের যেগুলো গোটা মশলা থাকে ওগুলো দিয়েই আমি বানাই। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়াবো, আর একটা পেঁয়াজ কুচি ওটা দেবো ডিমে, তো পেঁয়াজটা রয়েছে। আর এদিকে আমার হচ্ছে ভাত হয়ে গেছে, আর একটা লেবু খাবো। আমার ডিম আর আলু ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডিমের মশলা কষছে, এই যে এটা ভালো করে কষবে, তারপর আমি ডিম আর আলুগুলো দেবো, দিয়ে একটু জল দেবো আর ধনে পাতা কুচি দেবো, ব্যাস হয়ে যাবে। চিংড়ি ভাপা হয়ে গেছে ভাত দিয়ে, এবার খাওয়ার পালা। আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, তো একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এবার দেখি খেয়ে। ও প্লেটটা একটু সরাতে পারলাম। আহা হা, ভাত দিয়ে মেখে এটাতে ভালো, এটাতে ভালো, ওটা রয়েছে, ওটা তো ফেলো। ফোন করলে ভালো। আগে শুকনো ভাত খেয়ে নিই, পেটটা কাটানো গেল। হচ্ছে ও প্রথমবার চিংড়ি ভাপা ট্রাই করছে, তো কেমন মানে লাগলো আর কি সেটা আমাকে বলবে, একদম প্রথম বাইট নিচ্ছে আর কি। তো বলো, শুরু করছি খাওয়া, দেখা যাক। এই পাশ থেকে নিয়ে না, দারুণ দারুণ, মানে কি বলবে?
আমি তো জানতাম যে চিংড়ি ভাপা, মানে ইলিশ ভাপা, ইলিশ ভাপা আমি খেয়েছি, কিন্তু চিংড়ি ভাপা এই প্রথম খাচ্ছি, দারুণ লাগছে। সর্ষে দিয়ে, সর্ষের ঝাঁজটা যা হয়েছে, ও মারাত্মক মারাত্মক। দারুণ দারুণ। তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা, আমার ইলিশ ভাপাই মনে পড়ে যাচ্ছে। কিন্তু চিংড়িতেও বেশ সুন্দর লাগে। আমি ভাবতাম যে শুধু চিংড়ি হয়তো মিষ্টি দিয়ে ভালো লাগে, মানে মালাইকারি টাইপের। আমি তো আমার বাড়িতে না আমার দিদা করতো টিফিন বক্সে করে। প্রথমবার যখন আমি খেয়েছি আর কি, আমি বলছি এটা কী করেছো, কাঁচা কাঁচা লাগবে না? বলছে খেয়ে তো দেখ। ওই প্রথমবার ট্রাই করেছিলাম, আহা হা। তারপর থেকে চিংড়ির অন্য কিছু আমার ভালোই লাগে না, মানে ওকে ওকে লাগে, বাট এটা যে বেস্ট লাগে চিংড়ি ভাপা। আর কোনো ঝামেলা নেই এটাতে, বলো? সুন্দর, এরকম ভাপা খেতে হবে, ইলিশ অনেক সময় পাওয়া যায় না, এটাতে সুন্দর খাওয়া যাবে। একদম পুরো নাকে এসে ঝাল লাগছে, ইলিশ ভাপের স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমার। লিজার কদিন পর থেকে পাওয়া যাবে, একটু বর্ষা পড়ুক তখন করে দেবো। ভালো লাগছে, মানে আমি লাউ চিংড়ি দিয়ে শুধু তরকারি দিয়ে খাওয়া হয়, লাউ চিংড়ি এটা সেটা। যারা ভাপা খেয়েছে তারা জানে টেস্ট কি। কোনো কিছু লাগে না, পেঁয়াজ না রসুন না আদা, কিচ্ছু লাগে না। আমি এতে দিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, আর পোস্ত ছিল একটু, পোস্ত দিয়েছি, আর কাঁচা লঙ্কা, সর্ষের তেলটা লাগে একটু বেশি পরিমাণে, আর চিংড়ি মাছ, ব্যাস। ওয়াও লাগছে খেতে, ওয়াও। আর তো আমার ডিমের ঝোল লাগবেই না। সাথে আমি ডিমের ঝোলও করেছি। ডিমের ঝোলটা পাঁচশো লাগবে সেটা। এটা যা মজা, একদম সিম্পল কিন্তু মারাত্মক টেস্ট হয়। চিংড়ি মাছগুলো এত সুন্দর সিদ্ধ হয়, আমি আগে খালি ভাবতাম যে আমাদের সিদ্ধ হবে কি করে, মানে ভাপে ভাপে এত সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমি খালি ভাবতাম যে আষ্টে গন্ধ বেরোবে, আষ্টে গন্ধ বেরোবে, কিন্তু না, কোনো গন্ধ আছে দেখো। আমি তো তাই ভাবছি, ইলিশ তো ভালো লাগে, পাতলা মাছ। চিংড়িটা আদৌ কাঁচা কেমন লাগবে। আমিও তো ওটাই ভাবছিলাম, কারণ আমি না এর আগে কখনো ভাপা বানাইনি, আমার দিদা করতো। সেটা ভয় ভয় লাগছিল যে কি হবে, প্রথমবার করছি। আমি তো হয়তো মাঝে মাঝে তোমাকে বানাতে বলবো। নাকি ঝাঁজ লাগছে? বিশাল। আমারও, আহা হা, সর্ষের তেলের ঝাঁজটা আমাদের একদম ছোট খাঁটি সর্ষের তেল আসে, হ্যাঁ উড প্রেস আসে, ফলে যে ঝাঁজ না সর্ষের তেলে, মানে মারাত্মক ঝাঁজ। অন্বেষণের যে সর্ষের তেল ওটা আসে। এটা আনস্পন্সর বলে দেওয়া। আমরা নিজেদের টাকায় কিনি, যেগুলো ভালো লাগে। এরকম কেউ ভেবো না যে কায়দা করে নাম বলে দিল কোম্পানি। আবার কি ঝাঁজ লাগছে চোখে। চোখ থেকে জল বেরিয়ে গেছে ঝাঁজের গুটোয়। এরকম হয়তো ছোটতে খেতেই পারতাম না। আমাদের যেগুলো ভালো লাগে আমরা অনেস্টলি তার রিভিউ দিই। আমরা নিজেরা ট্রাই করে দেখি যে হ্যাঁ ভালো, তবেই আমরা বলি হ্যাঁ ভালো, তাই না? কারণ আমার মনে হয় আমাদের পথ চলাটা দীর্ঘ হবে, তো সেই কারণে যত বেশি অনেস্ট থাকবে তত বেটার, তত ভালো আর কি।
আর যেটা করেছি ডিমের ঝোল, কিন্তু ও হচ্ছে খাবে না, ও পুরো গ্রেভি ওই চিংড়ি মাছের ভাপাটা যে এটা ছিল গ্রেভিটা, ওটা দিয়েই ও খেলো। আর আমি এখানে একটা ডিম নিয়েছি আর ওকে এক পিস ডিম দিয়ে দিলাম। আমি বলছি খেয়ে নাও, ডিমটা ঝোল খেতে হয় না। ও বলছে ডিমটা আর ভাল লাগছে না নাকি খেতে। চিংড়ি মাছটা খেয়ে এত মজা হয়েছে, আবার একদিন করব। নর্মালি এটা ঠিকই আছে, কিন্তু ওটা তো ঝাঁজ বলে একটা এরকম লাগে মিষ্টি মিষ্টি। আমাদের ফ্রিজটা চলে এসছে। আমি ভিডিওতে আর বলিনি যে বারবার ফ্রিজটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, নিচে এসে চলে যাচ্ছিল ফিরে। তো আজকে ফাইনালি এটা আমাদের ঘরে চলে এসছে, তো আমি ভাবলাম একেবারে ক্লিপ নেব। এই যে আমাদের পুরনো ফ্রিজটা, আর এই যে বড় ফ্রিজটা, এটা হচ্ছে সাইড বাই সাইড ডোর। এটা কালকে মনে হয় ওদের টেকনিশিয়ান আসবে, এসে এটাকে সেট করে দিয়ে যাবে। তো এটা ফ্রন্ট, এই যে দিকটা, কি মজা, বিশাল বড় ফ্রিজটা। ছটা, আর একটু পপকর্ন বানাবো। আর বিষয়টা যে এই যে ফ্রিজের জন্য টেকনিশিয়ানকে বলা হচ্ছে, স্যামসাংয়ের কাস্টমার কেয়ারকে কল করা হচ্ছে, বারবার ওরা কোনো কল রিসিভ করছে না, কোনো কল ব্যাকও করছে না। এখন দেখা যাক কবে টেকনিশিয়ান আসে, তারপরে এটাকে এখানে ওরা সেট করবে আর কি। এটা পুরো খুলবে ঠুলবে আর কি। এটা প্রচণ্ড ভারী, আমি নিজে একা আমি আর ও সরাতে পারবো না। আমাদের কম্য নয়, লোক লাগবে, আর পুরো ব্যাপারটা একটু ম্যানুয়ালি বুঝিয়ে দেবে। তো সেই কারণে আমরা ওয়েট করে আছি। আর আমাদের যে পুরনো ফ্রিজটা, এটা হচ্ছে আমাদের বাড়িতে যে দিদি আর কি কাজ করতে আসেন, ওই দিদি নিয়ে নিচ্ছে। তো সেই দিদি তো আজকেই নিয়ে যাবে বলেছিল। লোকও মানে যিনি এসেছিলো এগুলো তুলতে, লেবার, তাদের মধ্যে একজন ছিল, উনি মানে ওনার ফ্যামিলির লোক। তো উনি বলছে আজকেই নিয়ে যাবে। তো আমি বলছি আজকে নিয়ে যেও না, তার কারণ হচ্ছে এই ফ্রিজে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমি কোথায় রাখবো, তাই না? আমার এই ফ্রিজটা যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ আমি তো এগুলো কোথাও রাখতে পারবো না। তুমি সেই কারণে বললাম আজকে নিয়ে যেও না এই যে ফ্রিজটা, আমার এটা চালু হয়ে যাক তারপরে নিয়ে যেও। আর এটা যেহেতু ছোট ফ্রিজ, এটা কোনো অসুবিধা হবে না, এটা লিফটে করেই নিয়ে যেতে পারবে। তো আশা করছি কাল পরশুর মধ্যে হয়ে যাবে, এখন দেখা যাক কি হয়। বাড়িতে এরকম পপকর্নের এগুলো থাকলে না খুব সুবিধা হয়, ইজিলি মানে তোমার খিদে টিদে পেলে তোমাকে আর কিছু ভাবতে হবে না, এগুলো বানিয়ে খাওয়া যায় আর কি। আর রাতে ভাবছি আমি আর কিছু করব না, যেহেতু আজকে যেটা ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছিলাম, তো ও তো কিছুই খায়নি, ঝোল ঝোল আলু ঠালু, ও পুরো চিংড়ি ভাপা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো আমাকে বললো রাতে হচ্ছে তুমি শুধু রুটি করে দিও, আর ডিমের যে ঝোলটা আছে ওটা দিয়ে খেয়ে নেবো। তো সেটা আমি রেখে দিয়েছি পেছনে, এই যে ঢাকা আছে নেটের চুবড়ি দিয়ে, তাহলে কিছু হবে না, নষ্ট হবে না। ফালতু আর ফ্রিজে কেন ঢোকাবো, দুপুরেই তো রান্না করেছি, তো আবার একটু বাদেই খেয়ে নেবো মানে রাতের দিকে। তো আমি ফ্রিজে কী করতে রাখবো, বাইরে এরকম ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি। তো আমি যেটা করবো, এই যে এটা হচ্ছে 2-3 চামচ নেবো, তার সাথে একটু ঘি দেবো আর একটু বিট লবণ দেবো। ঘি দিয়েছি, আর এখানে হচ্ছে পপকর্নের ওটা দিয়েছি, এবার বিট লবণ দেবো। আর এখানে হচ্ছে আছে দাদার খাবার, এই যে ভাত, চিংড়ি ভাপা আর ডিমের ঝোল। বিট লবণটা কোথায়? ও আচ্ছা, টেবিলে। এই যে বসিয়ে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে পপ হবে। আজকে আমি আর এখান থেকে কোথাও যাবো না, এটা আগে কমপ্লিট হবে, তারপর আমি এখান থেকে নড়বো। আগের দিন পুড়ে গেছিলো পুরো। যা গন্ধ বেরিয়েছে না, ও হো হো।
আজকে যেটা করলাম রাতে রুটি করে নিলাম, আর দুপুরের হচ্ছে ডিমের তরকারিটা ছিল যেটা আমরা খাইনি খুব একটা, তো ওটা দিয়েই রাতে খাবারটা সেরে নিলাম। তো আপাতত সমস্ত কাজ শেষ, আজকের মতো ছুটি। এখন শুধু ব্রাশ করব, চুলটা বাঁধবো, মুখটা ধোবো, ব্যাস হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে বা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।